আসসালামু আলাইকুম। শাহরিয়ার এগ্রোতে স্বাগত। আপনারা দেখছেন আমার টাইগার মুরগির বাচ্চা ইনকিউবেটর মেশিন থেকে ফুটে বের হচ্ছে। আমার এই মেশিনটি 300 ডিমের ইনকিউবেটর মেশিন। এখানে 300 ডিম থেকে বাচ্চা ফোটানো বের করা সম্ভব হয়। এখানে আমি সাধারণত 18 দিনের পরে ডিমগুলো এখানে দিই। আমার যে হ্যাচিং মেশিন আছে, হ্যাচিং মেশিনে আমি 18 দিন ওখানে রাখি। 18 দিনের পরে আমি এখানে ডিমগুলো ট্রান্সফার করি। এখানে 21 দিন ডিম রাখা সম্ভব, যদিও এটি অটোমেটিক ইনকিউবেটর মেশিন না, এটি মূলত একটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন। যদি এখানে 300 ডিম আমি 21 দিন রাখতে চাই, তাহলে আমাকে প্রতিদিন 3 থেকে 4 বার ডিমগুলো উল্টে দিতে হবে হাত দিয়ে। এটি একটি ঝামেলা বিষয়। আমার যে অটোমেটিক ইনকিউবেটর মেশিনটি আছে, সেখানে আমি 18 দিন ডিমগুলো রাখি। 18 দিনের পরে যখন ডিমগুলো চটা শুরু হয়, অর্থাৎ মুরগির বাচ্চাগুলো ডিম থেকে বেরোনোর জন্য ডিমগুলো ঠোকা দিয়ে একটু ফাটল ধরাই, তখন আমি ডিমগুলো এই মেশিনে নিয়ে আসি। এই মেশিনে আমি বাকি 3 থেকে 4 দিন এখানে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মেশিনে ডিম থেকে বাচ্চাগুলো বের হয়েছে। বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখছেন ফগার মেশিনটি বন্ধ ছিল, অর্থাৎ তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণে ছিল। তাপমাত্রা এখন নির্দিষ্ট পরিমাণের থেকে কম হয়ে যাওয়ার কারণে অটোমেটিকভাবে এই ফগার মেশিনটি চালু হয়েছে। এই ফগার মেশিনটি চালু হওয়ার কারণে বাচ্চাগুলো দেখতে আরও সুন্দর হয়েছে, আরও সুন্দর দেখাচ্ছে। আমি নিয়মিতভাবে বাচ্চা ফুটিয়ে থাকি, রেগুলার। আপনারা যারা টাইগার মুরগির বাচ্চা নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা পারিবারিকভাবে ছোটোখাটো আকারে খামারের মাধ্যমে এভাবে বাচ্চা ফুটিয়ে ইনকাম করতে চান, তারা এই ধরনের একটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন বানিয়ে নিতে পারেন। এই ধরনের মেশিন থেকে বাচ্চা উৎপাদন করে স্বল্প আকারে 8 থেকে 10,000 বা 15,000 ইনকাম করা সম্ভব। আপনারা যারা এই ধরনের ছোটোখাটো ইনকিউবেটর মেশিন বানিয়ে স্বল্প আকারে পারিবারিকভাবে ইনকাম করতে চান, তারা অবশ্যই একজন খামারির পরামর্শ নিয়ে এটি করবেন। বিশেষ করে যারা এই ধরনের ইনকিউবেটর মেশিন পরিচালনা করে থাকে, তাদের পরামর্শ অবশ্যই নিতে হবে। কারণ এই ধরনের মেশিন পরিচালনার ক্ষেত্রে একটি সমস্যা দেখা যায়, অনেক সময় সার্কিট নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কী ব্যবস্থা নেবেন, সেই জন্য আপনাকে একজন এই ধরনের ইনকিউবেটর মেশিন পরিচালনাকারীর পরামর্শ অবশ্যই নিতে হবে। প্রথম এ ধরনের মেশিন পরিচালনার ক্ষেত্রে আমিও অনেক সমস্যায় পড়েছি। বিশেষ করে আমার সার্কিটের বিষয়ে অনেক সমস্যা হয়েছিল, যার কারণে আমি একজন অভিজ্ঞ এই ধরনের ইনকিউবেটর মেশিন পরিচালনাকারীর পরামর্শ নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে, তাদের কাছ থেকে আমি কাজ শিখে তারপরে আমি এই মেশিনগুলো তৈরি করেছি। এখন আল্লাহর রহমতে আমি এই ধরনের মেশিনে যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে সক্ষম। পারিবারিকভাবে এই ধরনের একটি ছোটোখাটো ফার্ম গড়ে তোলা একটি আনন্দের বিষয়ও বলা যায়। পরিবারের বাড়তি ইনকাম করার জন্য এ ধরনের একটি ছোটোখাটো খামার পরিচালনা করা যেতে পারে, তবে এক্ষেত্রে অবশ্যই পরিবারের সদস্যদের সহযোগিতা প্রয়োজন। অন্যথায় একার পক্ষে এই ধরনের খামার পরিচালনা করা সম্ভব নয়।